দায়িত্ব পালনের সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হাতে হামলা ও মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় একটি মিছিল বের করে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি সংবাদ মাধ্যম যমুনা টেলিভিশন, দৈনিক কালবেলা এবং দৈনিক সকালের প্রতিনিধি সহ ১৫ থেকে ২০ জন গণমাধ্যম কর্মী হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় গুরুতর আহত হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। হামলার কারণ হিসেবে জানা গেছে, সাংবাদিকের প্রশ্ন পছন্দ না হওয়ায় প্রথমে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হামলা চালানো হয়। টি শার্টের কলার ধরে টান দিয়ে বলতেছে আমাকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে প্রথমে আমার শার্টের কলার ছিঁড়ে ফেলছে, কলার ছিঁড়ে ফেলে আমাকে মারধর করলো প্রথম পর্যায়ে। পরে গণমাধ্যম কর্মী পরিচয় কার্ড দেখালেও দ্বিতীয়বার মব তৈরি করে বেশ কয়েকজন জামাত নেতাকর্মী কিল, ঘুষি, লাঠি দিয়ে রাস্তায় ফেলে মারধর করেন। ওখানে টান দিয়ে আমাকে নিয়ে যায় মাটিতে ফেলে এরপরে মব করে আমার উপরে তারা একটা হামলা করছে। এই হামলায় আমার এই যে ডান হাতের এই বাম হাতের বেশ কয়েকটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নাক ফেটে গেছে। হামলা ও মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র সমালোচনা। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন মহল। ঘটনার কয়েক ঘন্টা পর আহত গণমাধ্যম কর্মী শিশিরের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন। বলেন, ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে, তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এই যারা এই ঘটনার সাথে আমাদের যারা সম্পৃক্ত, আমরা ইতিমধ্যেই সাংগঠনিকভাবে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি এবং করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সংগঠন এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা খুব কম সময়ের মধ্যে এসে আমরা এই বিষয়ে আমরা পদক্ষেপ নেব।